কোনোরকম কোনো ঝামেলা ছাড়া ঝটপট কিভাবে মোচার চপ বানানো যায় সেটাই আমি শেয়ার করব আপনাদের সঙ্গে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আমার আজকের ভিডিওটি। আর মোচার চপ বানানোর জন্য এখানে আমি অল্প একটু মোচাকে কেটে নিয়েছি, একদম কুচো কুচো করে, তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর এগুলোকে আমি এখন কি করব, এগুলোকে একটু সেদ্ধ করে নেব। মোচাটাকে আমি এখন নুন হলুদ দিয়ে আমি একটা সিটি মেরে নিয়েছি মিডিয়াম টু লো ফ্লেমে, আর সেদ্ধ করে নিয়েছি। এবারে একটা সাইডে একটা বাটি থেকে ঢেলে নিচ্ছি মোচাটাকে একটা প্লেটের মধ্যে। আর এই মোচাটাকে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আমি কয়েক টুকরো সেদ্ধ আলু। আর আলু দিয়ে এর মধ্যে এখন মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, 2-3টে যেরকম ঝাল খাবেন সেরকম দিতে পারেন। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচনো পেঁয়াজ। আর এর মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ দেওয়ার পরে দিয়ে দেব 1 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট। এখানে ছোট জায়গা হচ্ছে তাই একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে, তাহলে মাখাতে সুবিধা হবে। এখানে আদা রসুনের পেস্টটাও আমি 1 চামচ নিয়ে নিচ্ছি। আগেই বলে দিলাম যে আদা রসুনের পেস্ট আমি নিয়ে নেব। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ। তারপর সব কিছু দিয়ে আমি এখন মাখিয়ে নিচ্ছি প্রথমে আলুটার সঙ্গে। আর আলুটার সঙ্গে ভালোভাবে চটকে চটকে হাতের সাহায্যে মাখাতে হবে, যেহেতু মোচাটা একটু আর কি মানে শুধু মাখালে মাখানো যায় না, তাই আলুর সঙ্গে আমি মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে এগুলো এইভাবে হাতের সাহায্যে মানে একটা গোল গোল চপ যেরকম তৈরি হয় সেরকম ভাবে এটাকে করে নেব। একটু হাত দিয়ে চেপে চেপে এইভাবে করে নিতে হবে গোল গোল করে। একই রকম ভাবে অনেকগুলো আমি প্রথমে যতগুলো ভাজবো ততগুলো আমি তৈরি করে নিচ্ছি। সবগুলো আমি কয়েকটা বানিয়ে নিয়েছি, সবগুলো নয় সরি, কারণ আমি যতগুলো ভাজবো ততগুলোই বানিয়ে নিয়েছি। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, কিছুটা পরিমাণ বেসন নিয়ে নিচ্ছি। আর বেসনের সঙ্গে আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লোর। এটা অল্প একটু 1 চামচ বা 2 চামচ পরিমাণে নিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু খুব মুচমুচে হবে চপটা। আর এর মধ্যে দিয়েছি লবণ। আর লবণটা দেওয়ার পরে ধীরে ধীরে এটাকে আমি একটু গোলমরিচের গুঁড়ো দিলেও ভালো লাগবে, তাই আমি একটু হলুদ একটু গোলমরিচের গুঁড়ো এগুলো দিয়ে নিচ্ছি অল্প পরিমাণে। এটা পরিমাপ নেই কিছু, আপনারা অল্প পরিমাণে দিয়ে নিতে পারেন। এবারে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এটাকে ধীরে ধীরে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব। যেভাবে চপের ব্যাটার হয়, যেমন ইডলির ব্যাটার হয়, ঠিক সেভাবেই করে নেব। খুব পাতলাও না খুব মোটাও না, তাহলে কিন্তু ভালো হবে না। একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ব্যাটারটা দেখুন ঠিক এরকম হবে। এখানে একটা লোহার কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ার মধ্যে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আর সাদা তেলটা গরম হলে এই যে একটা আলু আর মোচা যেটা আছে সেইভাবে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। কিভাবে ডোবাচ্ছি দেখুন, এইভাবে হাতের মধ্যে ডুবিয়ে তারপর আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু প্রথমে মিডিয়াম টু হাই ফ্লেমেই গরম করে নিয়েছি, এখন মিডিয়াম ফ্লেমে রেখেছি, নইলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা তৈরি হবে না। তাই আমি এখানে একে একে 3-4টে একসঙ্গে দিয়ে দেবো। আর দিয়ে দেওয়ার পরে একটু খুন্তির সাহায্যে তেলগুলো উপরে দিয়ে দেবো, আর এভাবে উল্টে পাল্টে নেব। আর ঠিক গোল্ডেন করে চপগুলোকে ভেজে নেব। তারপর চপগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেছে এপিট ওপিট করে। এবারে চপগুলোকে আমি তুলে নেব। আর কত সহজেই মানে এই চপটা তৈরি করা যায়। এবারে এপিট ওপিট করে ভাজার পরে দেখুন এটাকে আমি এখন তুলে নেব। আর এভাবে তুলে নিচ্ছি প্রত্যেকটা চপকে। এবারে চপগুলোকে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি। আর যতগুলো খাওয়া হবে ততগুলোই আমি ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না, কারণ খুব বেশি ভেজে দিলে ভালো